তত্ত্বাবধায়ক সরকার বাতিলে যেসব বিচারপতি রায় দিয়েছেন তাদের সবাই প্রধান বিচারপতি হয়েছেন। রিভিউ শুনানিতে এমন মন্তব্য করেছেন আইনজীবীরা। তারা বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে মত দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করা হয়। তাই পুরো রায়টি সরাসরি বাতিল প্রয়োজন। দেশের বহুল আলোচিত একটি মামলা তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়। এ রায়কে ঢাল হিসেবে নিয়ে গেল 3টি নির্বাচন করে আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় বিএনপি জামাত। মঙ্গলবার প্রথমবার এবিএম খায়রুল হকের রায়ের পরতে পরতে ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। জামাতের পক্ষে আইনজীবী শিশির মনির আপিল বিভাগকে বলেন, এ রায় দিয়েছিলেন 7 বিচারপতির বেঞ্চ। 4 জন বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন। 4 জন বাতিলের পক্ষে বলেছেন, 3 জন রাখার পক্ষে বলেছেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। কিন্তু যারা বাতিলের বিপক্ষে বলেছেন, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন, তাদের একজন হওয়ার কথা নয়, বাকি 2 জন আর কেউ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেননি, যদিও তাদের প্রধান বিচারপতি হওয়ার সকল যোগ্যতা ছিল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। যেহেতু খায়রুল হক এই জাজমেন্ট যখন সই করলেন 16 মাস পর এবং লিখলেন তার রিটায়ারমেন্টের 16 মাস পরে, এবং সেই জন্য বলেছি ওই জাজমেন্টকে উল্লেখ করে, এবং ওখানে প্রথমেই বলা আছে অ্যানোটেশনের মধ্যে, সেটাকে আমরা পড়ে শুনিয়েছি যে এ জাজ আফটার ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট আফটার হিজ রিটায়ারমেন্ট। ইফ হি রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট, দ্যাট ইজ নট দি জাজমেন্ট ইন দি আই অফ ল। তাদের মতে তত্ত্বাবধায়ক নিয়ে সংবিধানের 5ম সংশোধনীতেও প্রতারণা হয়েছে। ত্রয়োদশ সংশোধনী রিভিউয়ের কারণে তা ফেরানো যাচ্ছিল না। এখন আপিল বিভাগে এর চূড়ান্ত নিষ্পত্তি হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।